সব থেকে প্রথমেই এটা ভেবে নেওয়া যে অটিজম আছে, অটিজমে এই জিনিসগুলো হয়, ওর এই প্রবলেমগুলো আছে। এই জায়গাটা যখনই আমরা অ্যাকসেপ্ট করে নিতে থাকি, তখনই আমরা এর পরের জায়গাটা ভাবার জায়গাটাই আর আসে না। তখন প্রথম থেকেই হ্যাঁ এই প্রবলেমটা আছে, ও তো এরকমই, তাহলে আমাকে এই ট্রিটমেন্ট গুলোই তার সাথে দিতে হবে। তাকে আমি কোনোদিনও ইমোশনালি বোঝারই চেষ্টা করি না বা ভাবারই চেষ্টা করি না। তো বাবা মার ক্ষেত্রেও এটা একটা জায়গা, অ্যাকচুয়ালি ওনারাও ছোটবেলা থেকে যখন চারিদিক থেকে এই জায়গাটা শুনতে থাকে, তোমার বাচ্চা এই, তোমার বাচ্চা ওই, আমি ওনাদেরও দোষ দিতে পারবো না। ওনারা হয়তো সেই সাপোর্টটা বা মেন্টালি জায়গাটা সাপোর্ট কোনোদিনও পাননি কারোর কাছে, কারণ ওনারা যখন চারিদিক থেকে এই জিনিসগুলো শোনার পর থেরাপি সেন্টারে যায়, সেখানেও একই কথা বলা হয়, থেরাপিটা তো করতেই হবে, এটা চলবে, কিন্তু বাচ্চাটা কিন্তু ঠিক হবে না। এই একটা জায়গা, সেখানে তো ওনারা ওইখানে অলরেডি ভেঙে যান। সেখানে আমি ওনাদেরকে কিভাবে বলবো যে ওনারা ভালোবেসে সেই বাচ্চাটার সাথে তারপরেও মিশতে পারবে? তো এই জায়গাটা ওনারাও যদি একটুখানি এই সাপোর্টটা পেতেন কোথাও আগে থেকে, আমার মনে হয়, যেটা এখন যখন বাবা মারা পাচ্ছেন আমাদের এখানে অনেক বেশি কনফিডেন্ট। এখন আমাদের এখানে যে বাবা মারা আছে, তারা নিজেরা তাদের বাচ্চার ট্রিটমেন্ট ফিক্স করে, আর সেটা আমাদের এসে বলে যে ম্যাম ওনা আগের দিন এই জিনিসটা করছিল, তো আমার মনে হলো এটার জন্য এই কারণটা হচ্ছে, তো আমি এটার পর এটা অ্যাপ্লাই করে দেখলাম, ও কিন্তু এই জায়গাটা আমাকে রেসপন্স করলো।